মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান সবসময় এক রহস্যময় ও প্রভাবশালী নাম। সম্প্রতি সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে মুজতবা খামেনি। ইরানের প্রভাবশালী অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে জোর গুঞ্জন চলছে। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়, তবে এই সম্ভাব্য পরিবর্তন ইরানের ভবিষ্যতের জন্য এক নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে। ৫৫ বছর বয়সী মোস্তফা খামেনি দীর্ঘকাল ধরে ইরানের শাসন ব্যবস্থার অন্যতম কারিগর হিসেবে পরিচিত। তিনি প্রচার বিমুখ হলেও তার দূরদর্শিতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। অনেক বিশ্লেষক তাকে দেখছেন একজন দক্ষ কৌশলী হিসেবে। তিনি গত কয়েক দশক ধরে সর্বোচ্চ নেতার দফতর থেকে প্রশাসনিক ও কৌশলগত বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মোস্তফার শক্তির একটি বড় উৎস হল নিরাপত্তা বাহিনীর সাথে তার গভীর সেতুবন্ধন। ৮০-র দশকে ইরাক-ইরান যুদ্ধের রণাঙ্গনে তার উপস্থিতি এবং হাবিব ব্যাটালিয়নের যোদ্ধাদের সাথে গড়ে ওঠা সম্পর্ক আজ তাকে এক অদম্য ভিত্তি দিয়েছে। বিশেষ করে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাথে তার ঘনিষ্ঠতা ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় এক নতুন মাত্রা যোগ করতে পারে। যদিও তাকে সমালোচকরা বিভিন্নভাবে দেখছেন, তবে সমকালীন বিশ্বে একটি দেশ পরিচালনায় শুধু শাস্ত্রীয় জ্ঞান নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত প্রজ্ঞাই বেশি কার্যকর। মোস্তফার এই প্রশাসনিক অভিজ্ঞতা ইরানকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আরও বেশি সক্ষম করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই কঠোর আপসহীন নীতি পশ্চিমাদের জন্য ভাবনার কারণ হলেও এটি ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আঞ্চলিক প্রভাবকে আরও সুসংহত করতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের সর্বোচ্চ নেতার আসনে মোস্তফা খামেনি বসলে তিনি আরও কঠোর ও আগ্রাসী নীতি নিতে পারেন। তার নেতৃত্বে তেহরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি পরোক্ষ চাপ বাড়াতে পারে। বিশেষ করে আঞ্চলিক মিলিশিয়া ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জোর দিলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আরও করুণ দশা হবে। নেতৃত্বের এই সম্ভাব্য পরিবর্তন কেবল একটি উত্তরাধিকারী নয়, বরং এটি একটি আধুনিক ও শক্তিশালী ইরান গড়ার নতুন পদক্ষেপ হতে পারে। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান তার আদর্শিক অবস্থানে অটল থেকে বিশ্বমঞ্চে কিভাবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে, সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।